দুনিয়ার জীবনে মানুষ যাই করুক না কেন, নিজের স্বাধীনতা, নিজেকে স্বাধীন মনে করে স্বাধীনভাবে চলবে আল্লাহর গোলামি বাদ দিয়ে, দাসত্ব বাদ দিয়ে। আল্লাহর গোলামি দাসত্ব যদি না করে শয়তানের গোলামি করে দাসত্ব করে, তাহলে এইটা মনে করা যাবে না যে দুনিয়ার জীবনই শেষ, তাকে এই বিষয়ে আর জবাবদিহি করতে হবে না। আল্লাহ তাআলা যে জীবন দান করেছেন, রিজিকের ব্যবস্থা করেছেন, থাকার জায়গা দিয়েছেন, জমিনে বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, এই দুনিয়ার জীবনই শেষ এইটা মনে করা যাবে না। দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা পাঠাইছেন তাকে পরীক্ষা করার জন্য, আর কিয়ামতের দিন যখন আল্লাহ একত্রিত করবেন তখন মনে হবে এই দুনিয়ার জীবনটা তার কাছে কিছু সময় মনে হবে যে দুনিয়ায় কাটাইছে। দুনিয়ার জীবনে মানুষ যত আনন্দই থাকুক না কেন, সুখেই থাকুক না কেন, স্বাচ্ছন্দ্যেই থাকুক না কেন, দুনিয়াতে যত বিলাসিতাই করুক না কেন, পরকালের তুলনায় দুনিয়ার জীবন একেবারে তুচ্ছ, সামান্য। কিয়ামতের দিন মানুষের কাছে এই দুনিয়ার জীবনটা মনে হবে সামান্য কিছু সময় যেন দুনিয়ায় ছিলাম, তার কাছে এইরকম মনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম কাআল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার। আজ এই লোকেরা দুনিয়ার জীবন নিয়ে খুব মেতে আছে, আর যেদিন আল্লাহ এদেরকে একত্রিত করবেন তখন এই দুনিয়ার জীবনই তাদের কাছে মনে হবে যেন দিনের এক মুহূর্তই অবস্থান করেছে। যারা আল্লাহ তাআলা এখানে পরিষ্কার করে দুনিয়ার জীবনেই জানাই দিচ্ছেন যে কিয়ামতের দিন যখন তোমরা উঠবে, এই দুনিয়ার জীবনটা তোমাদের কাছে মনে হবে যে সামান্য কিছু সময় আমরা এই দুনিয়ায় ছিলাম। আপনি বছরের পর বছর, যুগের পর যুগ যদি দুনিয়ায় শান্তিতে থাকেন, পরকালে মনে হবে যে কিছু সময় ছিলাম, আর এই সুখ শান্তি মানুষ ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইটাই তুলে ধরছেন। আজ এই লোকেরা দুনিয়ার জীবন নিয়ে খুব মেতে আছে, খুব আনন্দে আছে, আর যেদিন আল্লাহ এদেরকে একত্রিত করবেন, হাজির করবেন, সমবেত করবেন, তখন এই দুনিয়ার জীবনই তাদের কাছেই মনে হবে যে দুনিয়ার জীবনে আমরা সামান্য কিছু সময় কাটিয়েছিলাম। শুধু তাই না, দুনিয়ার জীবনে যার সাথে যার বন্ধুত্ব ছিল, যার সাথে যার আত্মীয়তার সম্পর্ক ছিল, যে মানুষ যাকে চিনত, পরিচিত মানুষগুলোকে কিয়ামতের দিনেও চিনতে পারবে। দুনিয়ার জীবনে চিনত, পরকালে চিনবে না, বিষয়টা এমন না। দুনিয়াতেও চিনত, পরকালেও চিনতে পারবে, কিন্তু কেউ কারো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াতাআরাফুনা বাইনাহুম, তারা পরস্পরকে চিনতে পারবে। দুনিয়ায় যে যাকে চিনত, পরকালেও চিনতে পারবে। দুনিয়ার জীবন আমি লক্ষ্য করে দেখলাম, দুনিয়া সম্পর্কিত যত আয়াত আছে, পাশাপাশি বেশিরভাগ আয়াতে দুনিয়ার পাশাপাশি আখিরাতের কথা, যেখানেই জান্নাতের কথা, পাশাপাশি জাহান্নামের কথা অদ্ভুতভাবে জড়িত। কারণ এই দুনিয়ার জীবনে আপনি যেভাবে নিজেকে পরিচালিত করবেন, আপনি যে আমল করবেন, যদি আমলটা ভালো হয় জান্নাত, আমলটা খারাপ হলে জাহান্নাম। এই জন্য দুনিয়ার জীবন পেয়ে ইচ্ছা মতো নিজেকে পরিচালিত করা যাবে না, নিজের মনের গোলামি করা যাবে না, শয়তানের গোলামি করা যাবে না, কোনো অন্ধবিশ্বাস করে কোনো পীরের, এরপরে নেতার গোলামি করাও যাবে না। গোলামি করব আমরা কার? আল্লাহ তাআলা। তো দুনিয়ার জীবনে মানুষ যত হায়াতি পাক, যত সম্পদের মালিকই হোক না কেন, কিয়ামতের দিন তার কাছে দুনিয়ার জীবনটা মনে হবে তুচ্ছ। এজন্যই হাদিসে এসেছে, এক লোক যাকে দুনিয়ায় প্রচুর নিয়ামত দান করা হয়েছিল, তাকে আগুনে নিক্ষেপ করা হবে, অতঃপর জিজ্ঞেস করা হবে, তুমি কি কখনো দুনিয়ায় সুখ শান্তি লাভ করেছিলে? সে উত্তরে বলবে, না, কখনো এই সুখ শান্তি লাভ করি নাই।
লক্ষ্য করেন এইদিকে। দুনিয়ার জীবনে একটা মানুষকে মনে করেন অনেক সুখ শান্তি দেওয়া হয়েছিল, সম্পদ দান করা হয়েছিল, খুব আনন্দে ছিল। পরকালে যদি ওই ব্যক্তি জাহান্নামী হয়ে যায়, তাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কি দুনিয়ায় শান্তি পাইছিলে, শান্তিতে ছিলে, তখন সে বলবে না আমি ছিলাম অশান্তিতে, আমি সুখে ছিলাম না। তার মানে সুখকে পরকালের কষ্টের কারণে ভুলে যাবে। অপরদিকে অন্য একটি লোক যে সে দুনিয়ায় খুবই অশান্তি ও কষ্ট ভোগ করেছিল, তাকে জান্নাতে প্রবেশ করে দেয়া হবে এবং জিজ্ঞেস করা হবে তুমি কি কখনো কোনো কষ্ট ভোগ করেছিলে? সে জবাবে বলবে কখনোই কষ্ট ভোগ করি নাই। দুনিয়ায় কষ্টে ছিল, অশান্তিতে ছিল, কিন্তু পরকালে জান্নাত পাওয়ার কারণে সে দুনিয়ার কষ্টটাকে ভুলে যাবে, দুনিয়ার অশান্তিকে সে ভুলে যাবে। এই জন্য দুনিয়ার জীবন দুনিয়ার মোহে পড়ে শয়তানের গোলামি করা যাবে না। গোলামি করতে হবে কার? আল্লাহ তাআলা। যারা কিয়ামতকে অস্বীকার করত, আল্লাহর সাথে সাক্ষাৎকে মানত না, পরকাল ভিত্তিক জীবন করা বাদ দিয়ে দুনিয়ার জীবন পেয়েই পরকালকে যারা ভুলে গিয়েছিল, তারা ওই দিন মুসিবতে পড়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দুনিয়ার জীবন পেয়ে যদি পরকালকে কোনো মানুষ ভুলে যায়, আপনারা যদি পরকালকে ভুলে যান, তাহলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাইতে হবে। এই জন্য দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা, পরকালকে বেশি প্রাধান্য দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন قد خسر الذين كذبوا بلقاء الله وما كانوا مهتدين। তখন প্রমাণিত হবে যে প্রকৃতপক্ষে বড়ই ক্ষতির সম্মুখীন হয়েছে সেই লোকেরা যারা আল্লাহর সাক্ষাৎ সম্ভাবনাকে মিথ্যা মনে করে অমান্য করেছে, আর তারা কখনোই সত্য ও সঠিক পথে ছিল না। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, মোলাকাত করতে হবে, সাক্ষাৎ করতে হবে, জবাবদিহি করতে হবে। এই শ্রেণীর মানুষরা তারা এটা বিশ্বাস করতে চাইতো না, মিথ্যা মনে করত। আর যারা এই মিথ্যা মনে করত, যারা বিশ্বাস করতে চাইতো না, তারা ক্ষতির মধ্যে পড়ে যাবে, তারা বিপদে পড়ে যাবে। দুনিয়াতে আল্লাহ যাকে ইচ্ছা, এখানে একটা বোঝার বিষয়, দুনিয়ার জীবনে সবাই কিন্তু ধনী না, আবার সবাই কিন্তু গরিবও না। কেউ ধনী, কেউ গরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাফের বেঈমানরা মনে করত যে যাদের কাছে অর্থ সম্পদ বেশি, এরা আল্লাহর গোলামি করুক আর না করুক, এদেরকে আল্লাহ বেশি ভালোবাসে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী ছিল দরিদ্র, অনেক সাহাবী ছিল দরিদ্র। তারা মনে করতো যে এরা দরিদ্র, যতই আল্লাহর গোলামি করুক, দাসত্ব করুক, আল্লাহ এদেরকে ভালোবাসেন না। যদি ভালোবাসতে সম্পদ দিত, আসলে এই দুনিয়ার অর্থ সম্পদ কি আখিরাতের সফলতার মানদণ্ড হবে? হবে না। ওই ব্যক্তি সফল যে ব্যক্তি আল্লাহর গোলামি করে পরকালে জান্নাত পাবে, ওই আসল সফল। দুনিয়া আপনার যত সম্পত্তি থাকুক না কেন, যদি পরকালে জাহান্নাম আপনার স্থান হয়, ওর চাইতে মুসিবত আর পুরা কবল কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা পর্যাপ্ত রিজিক প্রদান করেন, যাকে ইচ্ছা পর্যাপ্ত পরিমাণ অর্থ সম্পদ দান করেন, আর যাকে ইচ্ছা কমিয়ে দেন, কিন্তু এরা পার্থিব জীবন পেয়ে খুশি। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আমি কাউকে পর্যাপ্ত পরিমাণ রিজিক দেই, আবার যাকে ইচ্ছা আমি কমিয়ে দেই। এটা আল্লাহর ইখতিয়ার। এখন বিষয়টা এমন, যে ব্যক্তি ধনী, যার কাছে অর্থ সম্পদ আছে, এই অর্থ সম্পদটা তার জন্য এটা পরীক্ষা। অর্থ সম্পদ যে আল্লাহ দিয়েছেন, আল্লাহর ইচ্ছা অনুযায়ী সে খরচ করতেছে, না নিজের মন মর্জি মোতাবেক খরচ করতেছে, না শয়তানের দেখানো পথে খরচ করতেছে। আবার যে দরিদ্র, এটাও তার জন্য একটা পরীক্ষা। দরিদ্র অবস্থায় থেকে সে আল্লাহকে ভুলে যায় না আল্লাহকে স্মরণে রাখে, এটাও তার জন্য একটা কি পরীক্ষা। ধনীও একটা পরীক্ষা, অর্থ সম্পদ একটা পরীক্ষা ধনীর জন্য, আর দারিদ্রতাও একটা পরীক্ষা। আবার লক্ষ্য করেন, সব মানুষই যদি ধনী হইতো, কেউ কারো কাজ করতে চাইতো? একজন ধনী একজন গরিব বলেই তো দরিদ্ররা কাজ করতেছে, আবার ধনীরা কাজ করায় নিচ্ছে, দুইজনেরই কিন্তু প্রয়োজন মেটাচ্ছে। সবাই যদি এক মাপের হইতো, কেউ কারো কথা শুনতো না। আল্লাহ বলছেন, অথচ দুনিয়ার
জীবন পরকালের তুলনায় সামান্য ভোগ্য সামগ্রী মাত্র। দুনিয়ার জীবনে অর্থ সম্পদ যতই আপনি পান না কেন, আখিরাতের তুলনায় এটা কিছুই না। দুনিয়ার যত দামি সম্পদে আপনার কাছে থাকুক না কেন, জান্নাতের মূল্যের কাছে এটা কিছুই না, অর্থহীন, মূল্যহীন, যার কোনো দাম নাই, তুচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। অথচ ইহকাল তো পরকালের তুলনায় অতি সামান্য ভোগ্য সামগ্রী মাত্র। ইহকাল অর্থাৎ দুনিয়ার জীবন পরকালের তুলনায় অতি সামান্য, একেবারে তুচ্ছ, ক্ষুদ্র ভোগ্য সামগ্রী মাত্র। আপনার কাছে যত অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, দালান কোঠা, জমি জামা, বাগ বাগান, যা কিছুই থাকুক না কেন, আখিরাতের তুলনায় এটা একেবারেই তুচ্ছ, সামান্য। পরকালের তুলনায় এটা একেবারেই ক্ষুদ্র। আল্লাহর নিকট যা আছে তাই মানুষের জন্য উত্তম। আর দুনিয়ার জীবনের অর্থ সম্পদ, সুখ শান্তির চেয়ে আল্লাহর কাছে যা আছে সেটাই হচ্ছে উত্তম। আপনার কাছে যত অর্থ সম্পদই থাকুক না কেন, এর চাইতে মূল্যবান হচ্ছে আল্লাহর কাছে যেটা আছে সেটা। আল্লাহর কাছে কি আছে? আমরা কিসের আশা করি? জান্নাতের আশা করি। আল্লাহর কাছে যেটা আছে ওইটাই উত্তম। আর দুনিয়ার জীবনের এগুলো হচ্ছে একেবারেই তুচ্ছ, সামান্য ভোগ্য সামগ্রী মাত্র। অথচ আমরা এই দুনিয়ায় এসে যার কাছে অর্থ সম্পদ, নিজেকে অনেক বড় মনে করি, দরিদ্রদেরকে ছোট করে দেখি। দুনিয়ার জীবনে যাদের কাছে অর্থ সম্পদ আছে, এক শ্রেণীর মানুষ অহংকার করতেও দ্বিধা করে না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে দ্বিধা করে না। মনে রাখতে হবে, যারা অর্থ সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে যায়, শয়তানের গোলামি করে, অহংকার করে, এই শ্রেণীর মানুষরা, তাদের মনের মধ্যে এই কথাটা থাকা উচিত যে আল্লাহ যেমন ধনী বানাইতে পারে, ওই রকম কান ধরে টেনে নিচেও নামাতে পারে। এটা মনে রাখতে হবে। সবকিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইনদাল্লাহি হুয়া খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর নিকট যা আছে তাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে পারতে। আল্লাহর নিকট যা আছে তাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে, যদি তোমরা উপলব্ধি করতে পারতে। মানুষের নিকট যা আছে তা একটা সময় থাকবে না, আল্লাহর নিকট যা আছে তা অবশ্যই চিরস্থায়ী। এদিকে লক্ষ্য করেন, এদিকে লক্ষ্য করেন। মানুষের নিকট যা আছে তা এক সময় থাকবে না, কিন্তু আল্লাহর নিকট যা আছে তা স্থায়ী। এর আগেও আমি বলছিলাম যে মানুষের কাছে যে অর্থ সম্পত্তি থাকুক না কেন, তার থেকে হাত ছাড়া হবেই। হয় সে গরিব হয়ে যাবে, আর যদি গরিব না হয় তাকে মৃত্যু বরণ করতেই হবে। মৃত্যু যখন বরণ করবে তখন অর্থ সম্পদ তার কাছে আর থাকবে না, তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে একাকী। অর্থ সম্পদ তার আর কাজে লাগবে না। লাগবে কি? লাগবে না। হ্যাঁ, তবে লাগবে এইভাবে, যদি সে আল্লাহ রাস্তায় খরচ করে যায়। একটা অসহায় কোনো সন্তানকে যদি মানুষ করে, এলেম শিক্ষা দেয় কোরআন হাদিসের, মানে ভালো ভালো কাজ করে, ভালো রাস্তায় যদি অর্থ খরচ করে, সে কবরে শুয়েও কি পাইবে? সওয়াব পাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইনদাকুম ইয়ানফাদু, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের নিকট যা আছে তা থাকবে না, তা হচ্ছে অস্থায়ী। মানুষের নিকট যত অর্থ সম্পত্তি থাকুক না কেন, সে যত টাকার মালিক হোক না কেন, তা হচ্ছে অস্থায়ী, তার কাছে চিরকাল থাকবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যা আছে তা স্থায়ী, তা চিরকাল থাকবে। সুবহানাল্লাহ। মানুষের কাছে যা কিছুই থাকুক না কেন, এটা হচ্ছে অস্থায়ী। আর আমার রবের কাছে যেটা আছে, যা আছে সেটা কি? স্থায়ী। মানুষেরই তো গ্যারান্টি নাই, সম্পদের কথা বাদই দিলাম। মানুষই তো দুনিয়ার জীবনে অস্থায়ী। প্রত্যেকটা মানুষই, আমরা এখানে যারা আছি, কারো না কারো অবশ্যই জন্মসাল মনে আছে। জন্মসাল যদি মনে নাও থাকে, যদি আনুমানিক বলতে বলা হয়, হয়তো সবাই বলতে পারবে যে অমুক সালের মধ্যে আমার জন্ম। তার মানে একটা সময় যে সে দুনিয়ায় ছিল না, এটা সে স্বীকার করবে। জন্ম হয়েছে, আবার যে দুনিয়া ছাড়তে হবে এটাও সে স্বীকার করে। দুনিয়ায় ছিলও না, থাকবেও না, কিছুদিনের জন্য। এই দুনিয়ায় এসে, অস্থায়ী জায়গায় এসে
সম্পদের কথা তো বাদ দিলাম, অস্থায়ী জায়গায় মানুষই তো থাকবে না। অস্থায়ী জায়গায় এসে মানুষ কত অহংকার করতেছে, বাহাদুরি করতেছে। যারা ইসলামের পথে আছে তাদের উপর জুলুম করতে, নির্যাতন করতে দ্বিধা করে না, হত্যা করতে দ্বিধা করতেছে না, আলেম ওলামার উপর অন্যায়ভাবে অত্যাচার করতে, জুলুম নির্যাতন করতে দ্বিধাবোধ করে না, ফাঁসি দিতে দ্বিধাবোধ করে না, হত্যা করতে দ্বিধাবোধ করছে না। আল্লাহর কথা হলো, যারা ধৈর্যশীল, দুনিয়ার জীবনে যারা ধৈর্যশীল তাদের জন্য মহা পুরস্কার। লক্ষ্য করেন, ধৈর্যশীল এখানে আমরা কি বুঝি? একজনের হারাম উপার্জন করার ক্ষমতা আছে, জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, অন্যায় কাজ করার ক্ষমতা আছে, ক্ষমতা থাকা সত্ত্বেও সে ধৈর্যের সাথে তা এড়িয়ে চললো, ধৈর্যের সাথে এড়িয়ে চললো, অভাবগ্রস্ত, অথচ সে অন্যায় পথে পা বাড়াচ্ছে না। যে ব্যক্তি ধৈর্যের সাথে অন্যায় কাজগুলি এড়িয়ে চলবে, আল্লাহ তাআলা তার পুরস্কার অবশ্যই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাজিজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যারা ধৈর্যশীল, আল্লাহ নিশ্চয়ই তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার তাদের দান করবেন। যারা ধৈর্যশীল, আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠ পুরস্কার দান করবেন। একজন সচিবালয়ে আছে, তার ঘুষ খাওয়ার মতো সামর্থ্য আছে, ওই বেচারা যদি আল্লাহর ভয়ে ঘুষ না খায়, এর পুরস্কার সে পাবে না। একজন চুরি করার সামর্থ্য আছে, পাশে সম্পদের স্তূপ, অথচ আল্লাহর ভয়ে চুরি করলো না। ডাকাতি করার সামর্থ্য আছে, ডাকাতি করলো না। জিনা, বিবেচের যত অন্যায় কাজে থাকুক না কেন, সামর্থ্য থাকার পরেও যদি সে আল্লাহর ভয়ে বিরত থাকে ওই অন্যায় কাজগুলো করা থেকে। আবার যে ব্যক্তি শত কষ্টেও আল্লাহর ইবাদত করে, বন্দেগী করে, তাহলে এইসব মানুষদেরকে আল্লাহ কি পুরস্কৃত করবেন না? অবশ্যই পুরস্কৃত করবেন, পুরস্কার দান করবেন। যেসব পুরুষ ভালো কাজ করবে আর যেসব নারী ভালো কাজ করবে, তাদেরকে আল্লাহ তাআলা দিবেন পুরস্কার। তাদের জন্য অবশ্যই রয়েছে কি? আল্লাহর নিয়ামত, জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে কেউ সৎকর্ম করবে, কোন পুরুষ যদি সৎকর্ম করে, ভালো কাজ করে, কোন নারীও যদি ভালো কাজ করে, বিশ্বাসী হয়, ঈমান আনে, তাকে আমি নিশ্চয়ই আনন্দপূর্ণ জীবন দান করব। আল্লাহ তাআলা বলছেন, কোন পুরুষ যদি ভালো কাজ করে, কোন নারী যদি ভালো কাজ করে, ঈমান আনে, বিশ্বাস করে, নিশ্চয়ই আনন্দপূর্ণ জীবন আমি তাকে দান করব। এইটা মনে করা যাবে না যে দুনিয়ার জীবনে অমুক পুরুষ, অমুক নারী দরিদ্র, সে ভালো ভালো কাজ করতেছে, সে দরিদ্র, আল্লাহর কাছে তার কোনো দাম নাই, মূল্য নাই, সে দুনিয়াতেও যেমন অবহেলিত, পরকালে অবহেলিত। বিষয়টি কি এমন? এমন না। দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহর গোলামি করবে, দাসত্ব করবে, আল্লাহ তাআলা পরকালে তাকে পুরস্কার দান করবেন, সে পুরুষ হোক অথবা নারী হোক। এই জন্য দুনিয়ার জীবনে মন মর্জি মোতাবেক চলা যাবে না, আল্লাহর গোলামি করার চেষ্টা করতে হবে। যেই কাজেই হোক আল্লাহ তাআলাকে খুশি করার চেষ্টা করতে হবে। শ্রেষ্ঠ পুরস্কার দান করবেন আল্লাহ ওইসব মানুষদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার তাদের দান করব। আল্লাহর পুরস্কার কি ছোট না বড়? যিনি আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার রিজিকদাতা, আমার আইনদাতা, আমার বিধানদাতা, আমার ওই রব যদি বলে যে আমাকে পুরস্কৃত করবেন, আল্লাহর পুরস্কার ছোট হবে না বড় হবে? অবশ্যই বড় হবে, যা মানুষ কল্পনাও করতে পারবে না। আরেকটি বিষয় হচ্ছে, দুনিয়ার জীবনে যারা আল্লাহর গোলামি করে নাই, দাসত্ব করে নাই, শয়তানের গোলামি করেছে, নেতার গোলামি করেছে, বামপন্থী নেতার গোলামি করেছে, ইসলাম বিদ্বেষী কাজ করেছে, এক কথায় অপরাধী ব্যক্তি। যারা অপরাধী, দুনিয়ায় ভালো কাজ করেনি, মৃত্যুর সময় বলবে, আল্লাহ তুমি আমাকে আগেই নিও না, আমাকে একটু সময় দাও, আমাকে দুনিয়ায় আবার পাঠাও, আমি এইবার ভালো কাজ করব। এই দুনিয়ায় মানুষ মৃত্যুর পর আর আসতে যদি চায়, আর আসতে পারবে? পারবে না।
আল্লাহ তাআলা দুনিয়ার জীবনেই সব কিছু খুলে খুলে জানাই দিয়েছেন যে মৃত্যু যখন চলে আসবে তোমাকে আর দুনিয়ায় যেতে দেওয়া হবে না। কিয়ামতের দিন বিচারের সময় দুনিয়ায় আর আসতে চাইলে, ভালো কাজ করতে চাইলে সেই সুযোগ আর দেওয়া হবে না। ভালো কাজ করলে জান্নাত, খারাপ কাজ করলে জাহান্নাম, সব খুলে খুলে বলে দিয়েছেন দুনিয়ার জীবনেতেই। এখন মানা না মানা মানুষের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন, যখন তাদের কারণ মৃত্যু আসে, অর্থাৎ অপরাধী ব্যক্তি, খারাপ মানুষদের কাছে যখন মৃত্যু চলে আসে, তখন সে বলে, অর্থাৎ অপরাধী ব্যক্তি বলে, হে আমার রব, হে আমার সৃষ্টিকর্তা, রিজিক দাতা, আইন দাতা, বিধান দাতা, আমাকে পুনরায় পাঠাও। যে খারাপ মানুষও কিন্তু জানে যে আমার রবকে, জানে না? যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও কিন্তু জানে যে তাদের রবকে, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় নিজেদের গোলামিতে তারা আল্লাহকে মানতে চায় না, আল্লাহর গোলামি করতে চায় না। অপরাধী ব্যক্তি যখন মৃত্যু চলে আসবে তার কাছে, তখন সে আল্লাহর কাছে পুনরায় দুনিয়ায় ভালো কাজ করার জন্য যাইতে চাইবে। সে দুনিয়া আসতে চাইবে, এই জন্য কিসের জন্য আসতে চাইবে তা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। কিসের জন্য? ভালো কাজ করার জন্য। যে আল্লাহ, দুনিয়ায় তো আমি ভালো কাজ করি নাই, এইবার ভালো কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাআল্লি ইয়ামালু সলিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি পূর্বে করি নাই। আল্লাহ তাআলা, তুমি আমাকে আবার জমিনে পাঠাও। আমি তো আগে নামাজ পড়ি নাই, এইবার নামাজ পড়ব। আমি তো আগে যাকাত দেই নাই, এইবার যাকাত দেব। আমি তো আগে হজ করি নাই, এইবার করব। ইসলামের পথে ছিলাম না, এইবার ইসলামের পথে কাজ করব। যত কথাই বলুক না কেন, সে দুনিয়া হাজারবার আসতে যদি চায় তাকে আসতে কি দেওয়া হবে না। আল্লাহ সেই কথাই তুলে ধরছেন। অপরাধীরা বলবে, আল্লাহ তুমি আমাকে আরেকবার জমিনে পাঠাও যেন আমি সৎ কাজ করতে পারি। আমি তো আগে সৎ কাজ করি নাই, এইবার করব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কখনোই না, এটা হবার না, তোমাকে আর পাঠানো হবে না। এটা তো ওর একটা কথার কথা মাত্র। তাকে তো অনেক সময় দেওয়া হয়েছিল, সে তো ভালো কাজ করে নাই, মৃত্যু চলে আসছে, ওই সময় যদি আবার আসতে চাই তাকে ওই সময় আর দেওয়া হবে না। দুনিয়ার জীবনে যারা ভালো কাজ করে নাই, সময়টাকে ইচ্ছে মতো খরচ করেছে, শয়তানের গোলামি করেছে, দাসত্ব করেছে, ইসলামের বিরুদ্ধে সময়টাকে কাজে লাগাইছে, এইসব অপরাধীরা যদি দুনিয়ার জীবনে আবার আসতে চায় আর আসতে পারবে না। কিয়ামতের দিন যারা জাহান্নামী হয়ে যাবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন আমাকে আরেকবার জমিনে পাঠিয়ে দাও। এইবার যদি জমিনে যেতে পারি আর খারাপ কাজ করব না, একদম ভালো হয়ে যাব, সুফিসাব হয়ে যাব, আল্লাহ আরেকবার জমিনে পাঠাও। আল্লাহ তাআলা বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমার হায়াত দিছিলাম না? তুমি অনেক সময় পেয়েছিলে, ভালো কাজ করো নাই, ঈমান আনো নাই, আজ আর পৃথিবীতে ফিরে যাওয়া সম্ভব না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আমার এই বান্দাগুলিকে ধরো আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। যত দুনিয়ার জীবনে যত বড় মাতব্বরি আপনি হন না কেন, যদি পরকালে আপনার স্থানটা জাহান্নাম হয়, হাজার বার কান্নাকাটি করে যদি দুনিয়ায় আসতে চান, আর আসতে দেওয়া হবে না, সুযোগ আপনি আর পাবেন না। এই জন্য দুনিয়ার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর গোলামি করার চেষ্টা করতে হবে। আপনি একটা সেকেন্ডের জন্য শয়তানের কাছে নিজেকে আত্মসমর্পণ করবেন না, সারেন্ডার করবেন না। আমরা আত্মসমর্পণ করব কার কাছে? আল্লাহর কাছে। আমার কথা বুঝতেছেন? দুনিয়ার জীবন এটাকে হেয়ালি মনে করা যাবে, এটাই গুরুত্বপূর্ণ জায়গা। দুনিয়ার মূল্য নাই, দুনিয়া অস্থায়ী, কিন্তু আপনাকে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য, যে দুনিয়ার মোহে আপনি আল্লাহকে ভুলে যান না দুনিয়াকে তুচ্ছ জ্ঞান করে দুনিয়াকে এড়িয়ে চলে আপনি আল্লাহর গোলামি করেন। আল্লাহ পরীক্ষা করবেন না? যদি আপনি সফল হন, যদি সাকসেসফুল হন, আপনি কি পাবেন? জান্নাত। আর দুনিয়ার জীবনে যে ভালো কাজ করে পরকালে জান্নাত পাবে, ওই হচ্ছে আসল সফল। দুনিয়া যত সম্পত্তি থাকুক না কেন, পরকালে যদি আপনার জায়গা জাহান্নাম হয়, ওর চাইতে ব্যর্থ আর কেউ নেই। আছে কি? নেই। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, যারা মৃত্যুবরণ করবে ওদের সম্মুখে কিয়ামত পর্যন্ত পর্দা থাকবে। মানুষ যখন মারা যায়, এই মৃত্যুর পর থেকে আবার যেদিন কিয়ামত হবে,
এই কিয়ামত পর্যন্ত এই মাঝামাঝি সময়টাকে একটা পর্দা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামিন ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবআসুন, ওদের সম্মুখে পুনরুত্থান দিবস পর্যন্ত, কিয়ামত পর্যন্ত পর্দা থাকবে। আজ পর্যন্ত শুনেছেন যে কোনো মানুষ মারা গেছে, এক গ্রামে মারা গিয়েছিল, যেমন হিন্দুদের কথা মনে পড়ে গেল। আমার হিন্দু ভাইরা তারা পুনর্জন্মবাদে বিশ্বাস করে, পুনর্জন্মবাদে বিশ্বাস করে যে একবার মারা গেলে আবার তার জন্ম হয়, ভালো কাজ করলে পুনরায় যখন জন্ম হয় ভালোভাবেই জন্ম হবে, আর যদি জন্ম হওয়ার পর খারাপ কাজ করে পরবর্তীতে যখন জন্ম হবে বিভিন্ন প্রাণী হয়ে জন্ম নেবে, এটা ওটা তাদের একটা বিশ্বাস, পুনর্জন্মবাদে তারা বিশ্বাস করে। আচ্ছা আপনারা বলেন, আজ পর্যন্ত কি কখনো শুনেছেন যে কোনো হিন্দু বলেছে আগে আমার জন্ম হয়েছিল মিরকামারি, পরবর্তী যখন জন্মগ্রহণ করেছে এবার জন্ম হয়েছে আমার চট্টগ্রাম? কেউ বলেছে আজ পর্যন্ত? শোনা যায়? তাদের এটা ভ্রান্ত ধারণা, ভ্রান্ত বিশ্বাস। তো আমি যেটা বলতেছিলাম যে কিয়ামত পর্যন্ত পর্দা থাকবে। আজ পর্যন্ত আমরা এই কথা কি শুনেছি যে আমাদের পরিচিত কোনো মানুষ অনেক আগে মারা গিয়েছিল, হঠাৎ করে এসে বলেছে আমার কবরে আর থাকতে ইচ্ছা হচ্ছে না, আবার যেদিন কিয়ামত হবে ওই দিন হাজির হব, একটু ঘোরাঘুরি করি, বলতে শুনেছেন কখনো? শোনেন নাই। তার মানে কিয়ামত পর্যন্ত তার একটা আবরণ থাকবে, পর্দা থাকবে। এইটাও ভাবা যাবে না যে আমি আর উঠবো না, এটাও মনে করা যাবে না। তার নির্দিষ্ট সময় অবশ্যই আছে, কিয়ামতে আবার তাকে উঠানো হবে, দুনিয়ায় যা করেছিল ওই হিসাবে তার বিচার হবে। দুনিয়া একটা গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু জায়গাটা তুচ্ছ, দুনিয়ার মোহে দুনিয়ার মায়ায় পড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন দুনিয়ার জীবনে বেশি বেশি ইবাদত করতে হবে। লক্ষ্য করেন, দুনিয়ার জীবনে বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে, গোলামি করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে সেদিন আত্মীয়তা থাকবে না, কেউ কারো খোঁজও নেবে না। খুব ভালোভাবে খেয়াল করবেন, এখানে খুব মনোযোগ দিবেন। দুনিয়ার জীবনে বেশি বেশি ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে। মানুষ যখন মারা যাবে মৃত্যুর পর যখন আবার তাকে উঠানো হবে, এক কথায় সিংহায় যখন ফুঁক দেওয়া হবে সেদিন আত্মীয়তা থাকবে না। মানুষ যখন কিয়ামতের দিন উঠবে আত্মীয়তার সম্পর্ক আর থাকবে না। মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। যত ক্লোজ বন্ধু হোক না কেন, কেউ কারো পরিচয় দিবে না, দূরে থাকবে, চিনলেও পরিচয় দিতে চাইবে না। কি মুসিবত এখন বোঝেন, আপনার এত কলিজার টুকরা সন্তান, অথচ আপনি নিজেই কিয়ামতের দিন দূরে ছড়াই দিবেন, আর কাছে নিতে চাইবে না, নিজেকে নিয়ে সব ব্যস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লক্ষ্য করেন, ফাইজা নুফিকা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। এবং যেদিন সিংহায় ফুঁক দেয়া হবে সেদিন তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক আর থাকবে না, এবং পরস্পরের খোঁজ খবরও কেউ আর নিবে না। খুব উপলব্ধি করবেন, বোঝার মন দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। দুনিয়ার জীবনে আপনি যাকে যত আপনি মনে করেন না কেন, অবশ্যই প্রত্যেকটা মানুষের কাছে একটা আপন মানুষ থাকে। সবাই আত্মীয়, এর পরেও যদি কেউ কাউকে খুব বেশি ভালোবেসে থাকে, লক্ষ্য করেন, বোঝেন, ওই ভালোবাসার মানুষটাও কিয়ামতের দিন আপনার পরিচয় দিবে না, আপনিও তার পরিচয় দিতে চাইবেন না। তাহলে কি বিভীষিকাময় দিন ওইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন এই দুনিয়ার জীবনে যারা ভালো কাজ করবে, আল্লাহর গোলামি করবে, কিয়ামতের দিন যাদের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, ওই সব মানুষগুলি হবে সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম। দুনিয়ার জীবনে যে ভালো ভালো কাজ করবে, আল্লাহর হুকুম মতো চলবে, শয়তানের গোলামি থেকে দূরে থাকবে, যারা আল্লাহর দাসত্ব করবে, এইসব মানুষরা কিয়ামতের দিন সফল কাম হবে। যাদের আমলের পাল্লাটা ভারী হবে তারাই সফল কাম, আর যাদের আমলের পাল্লা খারাপ হবে তাদের জন্য কি হবে? মুসিবত, তাদের জায়গা হবে জাহান্নাম। এই জন্য এই দুনিয়া তুচ্ছ কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। আপনি এই জায়গায় যে কাজ করবেন ওই অনুযায়ী পরকালে আপনার ফল হবে।
দুনিয়া তুচ্ছ কিন্তু গুরুত্বপূর্ণ। আমার কথা বুঝতেছেন? তার মানে এটা আপনাকে পরীক্ষার জন্য রাখা হয়েছে। এই জায়গাটাই পরীক্ষার জন্য আল্লাহ তাআলা রেখেছেন। আপনি যদি এই পরীক্ষায় সফল হন, এর চাইতে ভালো জায়গা পাবেন। আর যদি এই পরীক্ষায় ব্যর্থ হন, জায়গা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের আমলের পাল্লা খারাপ হয়ে যাবে তাদের অবস্থাও খারাপ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম, এবং যাদের পাল্লা হালকা হয়ে যাবে তারাই নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই ধরনের পাপ কাজ থেকে দূরে রাখে, বলেন আমিন। যারা দুনিয়ার জীবনে খারাপ কাজ করবে, অন্যায় কাজ করবে, যাদের আমলের পাল্লা খারাপ হয়ে যাবে, হালকা হবে, তাদের জন্য মুসিবত জায়গা হবে কোথায়? জাহান্নাম। চিরকাল ওরা জাহান্নামের মধ্যেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি জাহান্নামা খালিদুন, ওরা জাহান্নামে চিরকাল অবস্থান করবে। দুনিয়ার জীবনে মানুষ যতই মিলেমিশে থাকুক না কেন, লক্ষ্য করুন আপন ভাই ভাই কত মিল, কত আপন, কত মহব্বত। আমার ভাইয়ের যদি কিছু হয় আমি ঠিক থাকতে পারি না, আপনার সন্তানের যদি কোনো কিছু হয় আপনি আর স্থির থাকতে পারেন না। এত মায়া, এত ভালোবাসা। অথচ যত আত্মীয় স্বজনই হোক না কেন, এই দুনিয়ায় যত মিলেই থাকুক না কেন, কেউ কাউকে কিয়ামতে চিনবে না। এই জন্য আমরা যেন জান্নাতে একত্রে আবার থাকতে পারি, এই জন্য ভালো কাজ করতে হবে। নিজের আহাল যারা আছে তাদেরকেও ভালো ভালো কাজের উপদেশ দিতে হবে, আল্লাহর গোলামি করার জন্য তাদেরকে তাগিদ দিতে হবে। আপনারা দিবেন তো ইনশাআল্লাহ? তাগিদ দিবেন। যাদের আপনারা অবশ্যই তো কেউ না কেউ গার্জিয়ান, কোনো পরিবারের যারা গার্জিয়ান আছে, অধীনস্থ যারা আহাল আছে, তাদেরকে আপনারা তাগিদ দিবেন। শুধু পরিবার না, সমাজের যারা মানুষ আছে তাদেরকেও আপনারা ভালো কাজ করার জন্য তাগিদ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরিষ্কার করে এইভাবে তুলে ধরছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমাল লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং সেই দিনের ভয় করো যখন পিতা সন্তানের কোনো উপকারে আসবে না, সন্তানও তার পিতার কোনো উপকারে আসবে না। কথাটা কি নরম না কঠিন? আল্লাহ তাআলা বলছেন যে হে মানুষ, এখানে শুধু ইমানদারদেরকে বলা হয় নাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা যত মানুষ আছে সমস্ত মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। সবার রবকে আল্লাহ তাআলা ভয় করে এবং সেই দিনের ভয় করো যখন পিতা সন্তানের কোনো উপকারে আসবে না, সন্তানও তার পিতার কোনো উপকার করতে পারবে না, কেউ কারো উপকার করতে পারবে না। যতই আপনার ক্লোজ হোক না কেন, সবাই কিয়ামতের দিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। এই জন্য দুনিয়ার জীবন ভালোভাবে গড়ার চেষ্টা করতে হবে, ইসলামের পথে চলার চেষ্টা করতে হবে। এখন এই কথাগুলি বললেন, এবার দেখেন আল্লাহ তাআলা কি পরামর্শ দেন। আল্লাহ তাআলা নসিহত করছেন যে নিজের কথাগুলো যে সত্য, কিয়ামত যে হবে এটা সত্য, আল্লাহর ওয়াদা কি সত্য। এই সত্য কথা বলার পরে তিনি আবার কিছু নসিহত করছেন আমাদেরকে, এটা আমরা জানার চেষ্টা করব। লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ওয়াদাল্লাহি হাক, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা এর মধ্যে কোনো গলত নাই। মানুষ মিথ্যা ওয়াদা করতে পারে, কিন্তু আল্লাহর প্রত্যেকটা কথাই বাস্তবায়ন হবে, এতে আমাদের কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর ওয়াদা সত্য, সুতরাং তোমরা তোমাদের কাজটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, সুতরাং পার্থিব জীবন যেন কিছুতেই তোমাদের প্রতারিত না করে। খুব ভালোভাবে খেয়াল করবেন, পরামর্শটা কার? আল্লাহ তাআলার। কিয়ামত যে হবে এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা কি মিথ্যা না সত্য? অবশ্যই হবেই, আল্লাহর ওয়াদাই সত্য। এখন আল্লাহ পরামর্শ দিচ্ছেন, এই দুনিয়ার জীবন, এই পার্থিব জীবন, এই ইহ জীবন যেন তোমাদেরকে প্রতারণায় না ফেলে, তোমাদেরকে যেন প্রতারিত না করে। তোমরা দুনিয়ার মায়ায় পড়ে পরকালকে ভুলে যাইও না।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ দিচ্ছেন, নসিহত করছেন এইভাবে, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, এবং শয়তান যেন কিছুতেই আল্লাহ সম্পর্কে তোমাদের প্রবঞ্চিত না করে। শয়তান আমাদের জন্য কি প্রকাশ্য শত্রু। এই পরামর্শটা কার? আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর ওয়াদা সত্য, অবশ্যই কিয়ামত কি হবে না, অবশ্যই হবে। সুতরাং এই দুনিয়ার জীবনে তোমরা প্রতারিত হও না, দুনিয়ার জীবন পেয়ে দুনিয়ার মোহে পড়ে তোমরা পরকালকে ভুলে যাও না। আর শয়তান থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন শয়তান যেন কিছুতেই আল্লাহ সম্পর্কে তোমাদের প্রবঞ্চিত না করে। অনেক সময় দেখবেন শয়তান মানুষের মনের মধ্যে ওয়াসওয়াসা দেয়, আদৌ কি আল্লাহ আছে না দুনিয়ায় এমনি এমনি সৃষ্টি হয়েছে, নানান কথা জাগ্রত করে না। শয়তান থেকে দূরে থাকতে হবে। আমরা কার গোলাম? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার আমরা গোলাম। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, রিজিক দাতা, আইন দাতা, বিধান দাতা, সব কিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আল্লাহর গোলামি করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।